আজকের একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। আমি আমার সাংগঠনিক জীবনে অনেক প্রোগ্রামে আমি গিয়েছি, অনেক ধরনের অনুষ্ঠানে উদ্বোধন করেছি, ফিতা কেটেছি, কিন্তু আজকের যে প্রজেক্টটির বা যেই স্থাপনাটির উদ্বোধন হলো, এটা টোটালি ব্যতিক্রমধর্মী আমার জীবনের জন্য। কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে ওয়াইমসের সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের। 1998 সালে এই বিল্ডিংটির উদ্বোধন হয়। 1998 সাল থেকেই কোয়ান্টাম ফাউন্ডেশন আমাদের সাথে আছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের সম্পর্ক বন্ধন আরও দৃঢ় হয়েছে এবং আমরা দেখেছি ধীরে ধীরে কিভাবে এই আন্দোলনটা আপনারা ছড়িয়ে দিয়েছেন, মানুষের সেই আত্মিক, সেই দৈহিক, সে আধ্যাত্মিক উন্নয়নের জন্য কিভাবে কাজ করেছেন এবং করে যাচ্ছেন। আমাদের আপনারা অনেক ধন্যবাদ দিয়েছেন। আসলে তেমন কিছুই আসলে আমরা করতে পারিনি। ওয়াইএমসিএর যে মোটো, যে নেচার, এই ধরনের একটি বৈশ্বিক মহামারীতে যে ভূমিকা নেওয়ার কথা ছিল, সেটা বাংলাদেশে আসলে আমরা করতে পারিনি, কিন্তু সেটা আপনারা করেছেন। আমরা আপনাদের সাথে সামান্য শুধু সহভাগিতা করেছি, সাথে একটু সংযুক্ত হয়েছি। মে মাসের কোনো এক সময় আমাকে সম্ভবত একদিন রাত্রেবেলায় সোহেলের সাথে কথা হচ্ছিল, তো বলছিল যে আমরা তো কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে সমস্ত ইউএনের প্রোটোকল মেনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে, কারণ ওই সময়ে আমরা সবাই জানি যে মানুষ এমন একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে ছিল যে নিজের স্বামী তার স্ত্রীকে ফেলে দিয়ে, মা বাবাকে সন্তানরা ফেলে দিয়ে এই কোভিডের ভয়ে ঘর ছেড়ে পালিয়ে গেছে। তাদের সৎকার করার মতো কোনো মানুষ বা তাদের নিজস্ব আত্মীয় স্বজনরা এগিয়ে আসেনি। আপনারা এগিয়ে এসেছেন পরম মমতার সাথে। কোভিডে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের যথাযথ ধর্মীয় সমস্ত নিয়মকানুন মেনে তাদের সৎকারের জন্য। এবং আপনাদের আরেকটা ইউনিকনেস হলো যে আপনারা সার্বজনীনভাবে সকল সম্প্রদায়ের যারাই কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের স্ব ধর্মীয় রীতি অনুসারে, এবং আপনাদের ভলেন্টিয়ারদের মধ্যেও আমি শুনেছি যে সকল সম্প্রদায়ের ভলেন্টিয়ার এই দাফন প্রক্রিয়ার মধ্যে ছিল এবং সেই সৎকার প্রক্রিয়ার মধ্যে ছিল, এবং সেটা আপনারা করেছেন। এবং যেই সংখ্যা প্রায় 2500-এর মতো, এটা আসলে আনবিলিভেবল। এবং আমি নিজে খুব আশ্চর্য হলাম যে আসলে জীবনের বাজি রেখে যারা এই মানবতার জন্য কাজ করেছেন তারা আসলেই নমস্য। তাদের জন্য রইল আমার অনেক অনেক বিনম্র শ্রদ্ধা এবং স্যালুট। আমাদের এই ছোট্ট দেশ, অনেক মানুষ, আমাদের দেশের তুলনায়, আয়তনের তুলনায় আমাদের দেশের মানুষ অনেক বেশি, কিন্তু তারপরও দেখেন অন্যান্য অনেক দেশের চাইতে আমাদের সংক্রমণের হার কম, মৃত্যুর হার কম। এটা একটাই কারণ যে আমাদের মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। এবং এই সমস্ত দাঁড়ানোর ক্ষেত্রে কোয়ান্টাম ফাউন্ডেশন যে ভূমিকা রেখেছে, আমি আবারও ধন্যবাদ জানাই। এবং যেটা বলছিলাম যে সোহেল আমাকে একদিন ফোন করে বলছিল যেরকম যারা তখন ইয়েতে যায়, একটা গ্রুপ যাওয়ার পরে আরেকটা গ্রুপ, এখন তারা বাসায় যেতে পারছে না, কারণ বাসায় অনেকের হয়তো আইসোলেশনে যাওয়ার মতো রুম নেই। তখন হঠাৎ করে আমার মনে হলো যে আমাদের 6 তলার একটা উইং খালি আছে, এখন ওটা ভাড়া হয়নি। আমি পরের দিনই কথা বললাম আমাদের সেক্রেটারি নিপুণ সাংমার সাথে, তো সে বলল যে স্যার এটা খালি আছে, তবে আমাদের তো আরও টেনেন্ট আছে, ওনারা কি বলবেন না বলবেন। এবং আমি বললাম যে আসলে যে কাজটা কোয়ান্টাম ফাউন্ডেশন করছে, এই ওয়াইএমসির যারা মেম্বার আছে, এই তরুণদেরও তো তাদের সাথে সম্পৃক্ত হয়ে এটা করা উচিত।
তাদেরকে আমাদের সাহায্য করা উচিত, তাদের এই কাজের অংশীদার হওয়া উচিত। এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে আমার সব কলিগরা তারা এক বাক্যে এগ্রি করলো, এবং আমরা তারপর দিনই আমরা বললাম যে আপনারা এটা শুরু করেন, ব্যবহার করেন, এবং আপনারা এটা করেছেন। বিল্ডিং তো একটা শুধু কি বলবো স্ট্রাকচার, এটার যদি ব্যবহার না থাকে তাহলে এই স্ট্রাকচারের কোনো ভ্যালু নেই। যত বড় আজকে এটা যদি 20 তলা বিল্ডিং হয়, যদি এটার ভিতরে মানুষ না থাকে, এটার ভিতরে যদি মানুষের জন্য কল্যাণের কোনো কাজ না হয়, তাহলে সেই বিল্ডিংয়ের কোনো ভ্যালু নেই। এটা একটা নর্মাল স্ট্রাকচার। সো আমরা চেয়েছি আমাদের ওয়াইমসের যেখানে যতটুকু এস্টাবলিশমেন্ট আছে সবটুকুই এই মানব কল্যাণের জন্য ব্যয় করার জন্য। এবং এই কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে আমাদের ওয়াইমসের যে পথ চলা, এটা আগামী দিনে আরও সুদৃঢ় হবে। আমরা আরও একসাথে কীভাবে কাজ করতে পারি, একে অপরকে সহযোগিতা করতে পারি। সবাই কিন্তু সব কাজ করতে পারবে না, ঠিক আছে? আমাদেরকে আসলে রিসোর্স আমাদের শেয়ারিং করতে হবে। আমাদের বিল্ডিং আছে, আপনাদের মানুষ আছে, আবার কোথাও আপনাদের আছে, মানে আরেকটা সুযোগ আছে আমাদের, আবার আমাদের হয়তো ম্যান পাওয়ার আছে। সো আমাদের রিসোর্স শেয়ারিং যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের যেহেতু সম্পদ খুব সীমিত, এই সীমিত সম্পদের অপটিমাল ইউটিলাইজেশন আমরা করতে পারবো না। তা আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং বিশেষভাবে আমার শ্রদ্ধা জানাই গুরুজির ওনার প্রতি, যেই ফাউন্ডেশনের মাধ্যমে উনি যে আন্দোলন শুরু করেছেন, মানুষের জীবনকে যেভাবে পরিবর্তন করছেন, সেই জন্য ওনাকে আমার সশ্রদ্ধ সালাম। এবং উনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ওনার সাথে একবার সুযোগ হয়েছিল অনেক বছর আগে, সেই হয়তো 98 বা এই সময়, আমি আর সোহেল দুইজন আমরা গিয়েছিলাম গুরুজির কাছে। তো কথাটা বলে আসার পরে ওনারা তো প্রথম আমাদের নিচে নিলেন, তারপরে আবার উপরের ফ্লোর যখন নিতে চাইলেন, তখন আমি আবার মানে 2-3 বছর পর আবার প্রেসিডেন্ট হলাম। পরে আমি সোহেলরে বললাম যে আচ্ছা, ওনাদের তো পরে আবার ভাড়া টাড়া দিতে পারবে তো? উনি তখন শান্তিনগরে ছিলেন, মানে উনি বসতেন ওখানে গিয়েছিলাম। তো আসলে ভালো কাজ করলে অর্থের অভাব হয় না, মানুষ এগিয়ে আসে। তো আপনাদের এই ভালো কাজ অব্যাহত থাকবে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের সবার জীবন মঙ্গলময় হোক, এবং আমরা সবাই মিলে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলব, এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।